হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছেন। কাফেরের ঘরে জন্মগ্রহণ করার পরে যখনই কিশোর মানুষ তখনই বাবা মারা যায়। চাচা ভাতিজাকে লালন পালন করে বড় করতে শুরু করে। এক পর্যায়ে ভাতিজা বড় হয়ে গেল। ভাতিজার এখন মাথার মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, আকল আছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা হালাল কোনটা হারামের বুঝ যখন চলে আসলো, হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাইন চিন্তা করলেন, আমি যেই ধর্মের মধ্যে আছি এটাকে সঠিক নাকি মুহাম্মদের ধর্ম সঠিক। এই চিন্তা চেতনায় আরো চিন্তা করতে লাগলেন। যেই ধর্ম গ্রহণ করে, যেই কালিমা গ্রহণ করার পরে হযরতে ওমরের মতন মানুষ ওমর হয়েছে। যে কালিমার ছায়াতলে আসার কারণে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মতন মানুষ এরকমভাবে দামি হয়ে গেছে। তো আমিও যদি এরকম কালিমা পড়ি, ইসলাম গ্রহণ করি, তো আমিও ইসলামের ছায়াতলে আসার কারণে আমিও দামি হইতে পারব। এই চিন্তা চেতনায় নবীজির কাছে চলে গেছে। এই খবর চাচা জানে না। নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, আমি সব বুঝেছি, এবার আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, আমি কালিমা পড়ব, ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাইন নবীজির কাছে আসার পরে নবীজির কাছে বললেন, ওগো পয়গম্বর, আমাকে কালিমা পড়াইয়া দেন, আমাকে কালিমা পড়াইয়া দেন, আমি ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর হযরতে আব্দুল্লাহকে এবার কালিমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল্লাহ যুলবিজাদাইন নবীজির কাছ থেকে চলে আসলেন বাড়িতে। বাড়ির দিকে আসার পর যখন ইসলামের বিধিবিধান মানতে শুরু করছে গোপনে, এবার হযরতে আব্দুল্লাহর চাচা জানতে পারল ভাতিজা নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, এটা তো কখনো মানা যায় না। এবার চাচা ভাতিজাকে ডাক দিয়া কয়, ও ভাতিজা, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছ। যদি কথা সঠিক হয়, তুমি তাড়াতাড়ি ইসলাম গ্রহণ বাদ দিয়া, মুহাম্মদের ধর্ম বাদ দিয়া আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে আবার ফিরে আসো। যদি তুমি আমার কথা না শোনো, আমার কথা না মানো, তাহলে কিন্তু তোমার উপর মুসিবত চলে আসবে, তোমার উপরে আফাত মুসিবত চলে আসবে, তুমি আবার আমাদের ধর্মের মধ্যে চলে আসো, অন্যথায় তোমার বিপদের কোনো সীমা থাকবে না। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন চাচার কথা শোনার পর চাচাকে ডাক দিয়া বলে, চাচা, কালিমা পড়লাম, ইসলাম গ্রহণ করলাম, ছেড়ে দেওয়ার জন্য নয়, কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করলাম, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করলাম, নবী মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করলাম। ও চাচা, এর বিনিময়ে যদি আপনি আমাকে শাস্তি দেন, এর বিনিময় যদি আপনি আমাকে আঘাত করেন, যত প্রকার আঘাত করতে পারেন আপনি আমাকে আঘাত করেন, কোনো অসুবিধা নাই, তারপরেও আমি
কালিমা পড়েছি, কালিমা কখনো ছাড়তে পারবো না। চাচার মেজাজ গরম হয়ে গেছে। চাচা ভাতিজাকে ডাক দিয়া কয়, সিদ্ধান্ত যদি তোমার এমন হয় তাহলে একটা কাজ করো, তোমাকে ছোট থেকে আমি লালন পালন করলাম, থাকার জায়গা দিলাম, খাবারের ব্যবস্থা করলাম, কাপড় চোপড়ের ব্যবস্থা করলাম, কিন্তু না না, এখন যেহেতু তুমি আমার কথা শোনো না, এখন যেহেতু তুমি আমাকে মানো না, তোমার শরীরের মধ্যে যেই কাপড়গুলো আছে, যেই পোশাকগুলো আছে, এই পোশাকগুলা তো আমি তোমাকেই কিনে দিলাম, এই পোশাকগুলা তো আমি তোমাকে দিয়েছিলাম, তাহলে তুমি এই পোশাকগুলা আমাকে খুলে দিয়া দাও, তোমার গায়ের পোশাকগুলা পর্যন্ত আমাকে তাড়াতাড়ি খুলে দাও। এবার চাচা আব্দুল্লাহর শরীর থেকে কাপড়গুলা খুলে নেয়। এবার চাচা ভাতিজাকে ঘাড় ধরে শরীর ঘর থেকে ধাক্কা দিয়া বাহির করে দেয়। আব্দুল্লাহর শরীরের মধ্যে কাপড় নাই, আব্দুল্লাহর শরীরটা আবার উলঙ্গ। মা যখন তাকায় দেখি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আছি, কালিমা গ্রহণ করছি, ইসলাম গ্রহণ করছি, আব্দুল্লাহর উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। কিন্তু দুঃখিনী মা আব্দুল্লাহর নির্যাতন সহ্য করতে পারে না, কিন্তু আবার এদিকে চাচার ভয়, সন্তানকেও কিছু বলতে পারে না, কিন্তু সন্তানটা উলঙ্গ হয়ে আছে। কালেমা পড়ছি, এই জন্য আজকে বুঝি আমার সন্তান উলঙ্গ অবস্থায় থাকবে, না না এটা হইতে পারে না। আবার আব্দুল্লাহর মা একটা কাপড় দিয়েছে, একটা চাদর দিয়েছে। আব্দুল্লাহকে চাদর দেওয়ার পর এবার আব্দুল্লাহ এই চাদরটাকে সুন্দর করে দুই টুকরা করিয়া আব্দুল্লাহ লজ্জাস্থানকে ডেকে দেয়। যেহেতু মায়ের দেওয়া এক টুকরা কাপড় দুই টুকরা করেছে, এই জন্য আব্দুল্লাহর নাম হয়ে যায় আব্দুল্লাহ জুলবিজাদাইন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এক দিল রা আজ আজল বা ইশক খুদ বন ওয়া খোতা শির শুকলো বালা আজ বদ মে জান্দা খোতা হযরত নূর মুহাম্মদ মুস্তাফা আজ আজল বা কমালে দিলবরি আজ মুমতাজ আলম তা খোতা। আব্দুল্লাহ কাপড়টাকে দুই টুকরা করার পর, লজ্জাস্থানটাকে ঢাকার পর এবার আব্দুল্লাহ চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। এই দুনিয়ার বুকে বুঝি আমার আপন বলতে কেউ নাই। যেই বাবা ছোটবেলায় আমাকে রাইখা মারা গেল, ওই চাচা আমাকে এবার লালন পালন কইরা বড় করলো। আজকে আমি চাচার কাছে থাকতাম, চাচা আমাকে থাকার জায়গা দিয়েছে, কাপড় চোপড়ের ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছে। ওই চাচা আজকে আমাকে ঘর থেকে ধাক্কা দিয়া বাহির করে দিল। আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম, মুহাম্মদের কালেমা গ্রহণ করলাম। আজকে বুঝি মুহাম্মদের কালেমা গ্রহণ করার কারণে আমাকে বুঝি আজকে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বাহির করে দেয়। এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? দুনিয়ার বুকে তো এখন আমার ঠাই দেওয়ার মতন কোনো জায়গা নাই। চিন্তা ফিকির করার পর এবার আব্দুল্লাহ জুলবিজাদাইন চিন্তা ফিকির করার পর এবার বুঝে আসলো একমাত্র আমার আশ্রয়স্থল হলো নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আব্দুল্লাহ ধীরে 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 নবীজির কাছে চলে গেল। নবীজি আব্দুল্লাহর এমন অবস্থা দেখার পর আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ
আব্দুল্লাহ কেন তোমার এমন অবস্থা? ও আব্দুল্লাহ কেন তোমার এমন অবস্থা হইল? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, কালিমা গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। এই কথা চাচা শোনার পর চাচা আমার শরীর থেকে কাপড়গুলা নিয়ে গেছে। মা এক টুকরা কাপড় দিয়েছি, ওই এক টুকরা কাপড় দিয়া আমি লজ্জাস্থান ঢাকিয়া আপনার কাছে আসলাম। নবী গো, এখন তো আমার থাকার কোনো জায়গা নাই, কোথায় যাব, কার কাছে যাব, কেমনে চলবো, কি করব? নবী আমার আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আব্দুল্লাহ রে, একটা কাজ করো, আসহাবে সুফা যেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম আমার কাছে কিতাবের ইলম শিখে, হাদিস শিখে, দ্বীনের মাসলা মাসাইল শিখে, ও আব্দুল্লাহ যাদেরকে বলা হয় আসহাবে সুফা, ওই আসহাবে সুফা মাদ্রাসার মধ্যে যারা ইলম কালাম শিখে, দ্বীন ইলম চর্চা করে, আব্দুল্লাহ তুমি তাদের সাথে চলে যাও। ও আব্দুল্লাহ আসহাবে সুফাদের সাথে থাকতে শুরু করো। আব্দুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এবার আব্দুল্লাহ আসহাবে সুফা সাহাবায়ে কেরামদের সঙ্গে থাকতে শুরু করলেন। এবার দিন যায়, রাত যায়, ইবাদত বন্দেগী করে, রাতের বেলাও জিকির করে, দিনের বেলাও জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আব্দুল্লাহ জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে ইবাদতের মধ্যে আব্দুল্লাহর সময় কাটে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন দেখলো পয়গম্বর নবীজি যুদ্ধের মধ্যে যাবে, নবীজি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে, আব্দুল্লাহ নবীজির সঙ্গে জিহাদের ময়দানে চলে গেল। যুদ্ধ চলতেছি, এর মধ্যে নবীজি যখন জানতে পারল আব্দুল্লাহর শরীরটা তেমন ভালো না, আব্দুল্লাহর শরীরটার মধ্যে ঝরঝর ভাব, মনে হয় আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। এবার নবীজি আব্দুল্লাহকে নিজের কোলের মধ্যে বসাইলেন। কোলের মধ্যে মাথাটা দিয়া নবীজি আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়। আব্দুল্লাহ এই সুযোগে নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। এই বাবা নবীজির চেহারার মধ্যে কত সুন্দর আকর্ষণ। নবীজির মধ্যে দুইটা আকর্ষণ ছিল, এর মধ্যে একটা আকর্ষণ হলো নবীজির কোরআন তেলাওয়াতের আকর্ষণ, আর একটা আকর্ষণ হলো নবীজির চেহারা মোবারকের আকর্ষণ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। मुबारक हो ज़माने को ख़त्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को ख़त्मुल मुरसली आया, सहाबी रहम बनकर रहमतुल लिल आलमी आया, सहाबी रहम बनकर रहमतुल लिल आलमी आया। নবীজি আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়, নবীজি আব্দুল্লাহর চেহারার দিকে তাকায়। আব্দুল্লাহ এই সুযোগে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়। নবীজি আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া নবীজি বুঝতে পারছে, মনে হয় এই আব্দুল্লাহর দুনিয়ার বুকে বাঁচবে না, মনে হয় আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাবে। আবার নবীজি আব্দুল্লাহর দিকে তাকায়া দেখি আব্দুল্লাহর অবস্থা তেমন ভালো না। ইতিমধ্যেই আব্দুল্লাহ নবীজির চেহারার দিকে তাকাইয়া কালিমা পড়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেয়। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কয়জনের ভাগ্য আছে
ভালো মানুষের সংস্পর্শ নেওয়া। কয়জনের ভাগ্য আছে ভালো মানুষের সাথে থাকা, কয়জনের ভাগ্য আছে নবীজির সঙ্গে থাকা, কয়জনের ভাগ্য আছে নবীজির কোলের মধ্যে মাথা রাখিয়া নবীজির চাকারার দিকে তাকানো। আব্দুল্লাহর ভাগ্য কত ভালো। কিসের বিনিময়? আব্দুল্লাহ কালেমা পড়ছে, ইসলাম গ্রহণ করছে, আব্দুল্লাহর উপর নির্যাতন শুরু হয়ে গেছে। ও বাবা, আমরা যে কালেমা পড়লাম, ইসলাম গ্রহণ করলাম, আমরা তো মুসলমান, আমরা ইসলামের জন্য কি করলাম? কালেমার জন্য কি করলাম? কোরআনের জন্য কি করলাম? মসজিদ মাদ্রাসার জন্য কি করলাম? নিজের জীবনটার জন্য কি করলাম? সন্তানাদির জন্য কি করলাম? আখিরাতে পাড়ি দিতে হবে, আখিরাতের মধ্যে যাইতে হবে, আখিরাতের জন্য নিজের জীবনটা কি করলাম? একটা বার চিন্তা ভাবনা করে দেখো, একটা বার চিন্তা ভাবনা করে দেখো, কি করলাম এই দুনিয়ার মধ্যে থাকিয়া, কি করি আখিরাতের মধ্যে কি নিয়ে যাব? আব্দুল্লাহ মারা যাওয়ার পর এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা, একটা কাজ করো, আব্দুল্লাহর আত্মীয় স্বজন এই জায়গার মধ্যে কেন নাই? আব্দুল্লাহকে গোসল দেওয়ার মতন আপনজন এখানে কেন নাই? আব্দুল্লাহকে কাফন দাফন দেওয়ার মতন আপনজন কেন নাই? আমি আব্দুল্লাহর একমাত্র আপনজন। একটা কাজ করো না, আব্দুল্লাহকে সুন্দর করে গোসলের ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে গোসলের ব্যবস্থা করে দেয়, আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা করে দেয়। এই বাবা, আমরা কোথায় মারা যাব, কোন অবস্থায় মারা যাব আমরা তো কেউ জানি না। কে কোথায় মারা যাব, কোন হালতে মারা যাব, কোন বাজারের কাফনের কাপড় আমাদের শরীরের মধ্যে পেঁচায় দিবে, আজও পর্যন্ত আমরা কেউ জানি না, কেউ জানি না। এ বাবা, আব্দুল্লাহর কাপড়ের ব্যবস্থা করছে, আব্দুল্লাহর কাপড়ের ব্যবস্থা করছে, আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করবে। আল্লাহর পয়গম্বর যখন দেখলেন আব্দুল্লাহর গোসল শেষ, কাফনের ব্যবস্থা হয়ে গেছে, গোসলের ব্যবস্থা হয়ে গেছে, এখন জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সাহাবায়ে কেরাম জানাজার মধ্যে শরীক হয়ে গেল। এবার জানাজার নামাজটাকে পড়াবে। নবীজি চিন্তা ভাবনা করার পর দেখলেন, না না, যেহেতু আমি নবীজি আব্দুল্লাহর একমাত্র এখন আপনজন, সুতরাং আমি নবীজি আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আজকাল আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে না, নামাজও পড়ে না, মসজিদের মধ্যে ঠিক মতো আসে না। বাবা মারা যাওয়ার পর এই বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য মসজিদের ইমামের দরকার হয়, মসজিদের মুয়াজ্জিনের দরকার হয়। হুজুর ডাক দেওয়া ব্যতীত জানাজার নামাজ পড়ানোর মতন লোক পাওয়া যায় না। নিজের সন্তানরাও পারে না, নিজের আত্মীয়দের মধ্যেও লোক পাওয়া যায় না। এই বাবা খুবই অভাব হয়ে যায়, তখন একমাত্র হুজুরদের দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ানোর জন্য এবার সামনের দিকে আগায় চলে গেছে। নবী আমার আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ানোর পর এবার নবীজি নিজেই আব্দুল্লাহর দেহটাকে, নিজে আব্দুল্লাহর লাশটাকে নবীজি বহন করলেন। এবার বহন করে 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 নবীজি কবর পর্যন্ত গেলেন। কবরস্থানে যাওয়ার পর এবার আব্দুল্লাহর দেহটাকে, আব্দুল্লাহর লাশটাকে কে কবরের মধ্যে রাখবে? নবীজি ওই জায়গার মধ্যেও চিন্তা করলেন, আহারে এই কবরের মধ্যে তো আব্দুল্লাহকে রাখার মতন আপনজন এই জায়গার মধ্যে কেন নাই? এবার নবীজি আব্দুল্লাহর দেহটাকে কবরের মধ্যে রাখার জন্য এবার নবীজি নিজেই কবরের মধ্যে নেমে গেলেন। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ।